হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত আমার আরেকটি নতুন ভিডিওতে। তো একটি শীতের সকালে আবার তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানালাম। তো এখন সকালবেলা, এখন সকাল 8টা বাজে। এই যে দেখো, এদের এখনও সকাল হয়নি। আমার ছেলে, আমার মেয়ে আর তোমার দাদাভাই তিনজনেই ঘুমোচ্ছে। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে সবাইকার। তোমার দাদাভাই ঠান্ডা লাগা থেকে উঠলো, আমারও ঠান্ডা লেগেই আছে। তোমরা গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো। আর আমার ছেলে, আমার মেয়ে তো কদিন আগে ঠান্ডা লাগা থেকে উঠলো, মেয়েও। আর আমার ছেলের প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, কদিন ধরে স্কুলও যাওয়া হয়নি ওর। আজ নিয়ে 3 দিন হবে। পিকনিকে গেছিলাম মুকুটমণিপুর। তো মুকুটমণিপুরের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মুকুটমণিপুরে এসে যে নৌকাতে করে ঘুরেছি, তারপরে ঠান্ডায় ঠান্ডায় ঘোরা হয়েছে এখানে সেখানে। বিয়ে বাড়িতেও ঠান্ডায় ঠান্ডায় এদিকে সেদিকে যাওয়া হলো, মানে বরযাত্রী যাওয়া হলো। আর হলো রিসেপশনের দিন আমার তো ছেলে তো ব্লেজার পরেছিল, টুপি টুপি কিছুই মাথায় দেয়নি। আর সেদিন থেকে প্রচণ্ড ঠান্ডা, সেই ঠান্ডাটা জমতে জমতে মানে ওর বুকে এত কফ জমা হয়ে গেছে, একদম বিচ্ছিরি ব্যাপার। আর কিছু মুখে স্বাদ নেই, গলাটা পুরো ইনফেকশন হয়ে গেছে, ওষুধ চলছে ওর। আর ঠিক মতো খাবার রুচিও নেই। তো সেটাই ভাবছি যে কোথাও তো বেরোনো হয়নি, যদিও একটু বেরোতে মানে বেরিয়ে আসা হলো। তো এসে পরে এরকম অবস্থা, কোনোদিনও ভাবতেও পারিনি যে এরকম হবে বলে। ওই জন্য আমি কোথাও বেরোইনি বন্ধুরা। আমারও ঠান্ডা লেগে গেছে। আমার আগে, বিয়ের আগে এতটা ঠান্ডা লাগতো না, অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এখন ইদানিং এমন অবস্থা হয়ে গেছে শরীরগুলোর, একটুকুতেই ঠান্ডা লেগে যাচ্ছে। আর চলো তবে বন্ধুরা, তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর তার আগে চলো, মা উঠে পড়েছে, আমি আগে চাটা চট করে বসাই গা, নাহলে মায়ের এখনই মাথা গরম হয়ে যাবে, নিজেই চা বসাতে যাবে। তো আজকে যেহেতু আমি বাড়িতে আছি, ছেলে মেয়েদের স্কুল নেই, আমি অন্যদিন স্কুলে নিয়ে যাই মেয়েকে, তখন মাই চাটা বসায়। আর এমনিতে তো ভোরে উঠতেই হয় ছেলের টিফিন করার জন্য, তো আমি সময় পাই না চা বসাতে। আজকে যেহেতু বাড়িতে আছি, মা এক্ষুনি বলবে যে চাটা বসাও তাড়াতাড়ি করে। মা এখন মুখ ধুচ্ছে। তো চলো, আমি আগে আদা গোলমরিচ দিয়ে, আমাদের বাড়িতে লিকার চা খাওয়া হয়, দুধ চায়ের চল নেই। পূজা এসছে, পূজা মাঝে মধ্যে দুধ চা করে করে খাচ্ছে। ও আবার কফির ইচ্ছে ওর, মানে কফি খেতে ভালোবাসে। তো কফিটা অন্য অন্য প্রসেসে বানাচ্ছে, যেটা যেরকমভাবে আমরা বানাই না। ও সবটা ইউটিউব দেখে দেখে করে, সকাল থেকে ওর খালি ইউটিউব চলে, এটা বানাবে সেটা বানাবে। তো কফিটাও একটা নতুন প্রসেসে বানায়। তো সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই একদিন শেয়ার করব। আপাতত চলো, আমি আদা দিয়ে গোলমরিচ দিয়ে লিকার চাটা বানাই গা। আমারও গলার অবস্থা ভালো নেই, একটু গরম গরম চাটা খেলে একটু আরাম লাগবে গলাটা। চলো তবে তোমরা সঙ্গে থাকো। পেটে খেলে পিঠে সয়, একটা কথাই আছে বন্ধুরা বাংলাতে। তো যেহেতু পৌষ পার্বণ সামনে, একদম একদম দোর গড়াতে, তো তাই তোমার দাদাভাই পিঠে করার জন্য সমস্ত সাজ সরঞ্জাম নিয়ে চলে এসছে। নারকেল এনেছে, গুড় এনেছে, তিল এনেছে, তারপরে চাল গুঁড়ো এনেছে। তো এবারে পিঠে বানানোর পরব শুরু হবে আর কি আজকালের মধ্যে। তো তাই তোমার দাদাভাই কালকে সব নিয়ে চলে এসছে, আর নারকেল টারকেল সব নিয়ে চলে এসছে। আমি এখন নারকেল ফাটাবো। এত ঠান্ডা পড়েছে বন্ধুরা, আমি কি করে যে নিচে মেঝের উপরে বসে বসে যে নারকেলগুলো করব। আর আমি ছাড়া তো ওদের সময় হবে না, ওদের দোকান আছে আর আছে, তারপরে আমি আছি করবার মতো। আগে যখন আমার শ্বশুরমশাই ছিলেন, তখন বাবা দোকান থেকে তাড়াতাড়ি চলে আসতেন নারকেলগুলো কুড়ার জন্য। হ্যাঁ, তো এখন তো বাবা নেই, তাই আমি যখনই পিঠে পরব আসে তখনই বাবাকে খুবই মিস করি। আমি প্রতি বছরই বলি যে বাবা থাকলে আজকে আমাকে নারকেলগুলো কুড়তে হতো না কষ্ট করে। আর নারকেল কুড়া মানে হাত ব্যথা, জানো তো বন্ধুরা। নারকেল যে কুড়তে কুড়তে হাতগুলো এত ব্যথা হয়ে যায়, মানে বলার নয়। আর বাবা থাকলে সেই কষ্টটা আমার অনুভবই হতো না। বাবা থাকলে খুবই ভালো হতো। হ্যাঁ, বাবা থাকলে কি আনন্দ। আরে আমাদের আবার যেদিন পিঠে করা সেদিন খিচুড়ি রান্না হয়। তো আমি রান্না বান্না করতাম আর করতাম, বাবা দোকান থেকে তাড়াতাড়ি চলে আসতেন। আর নারকেল যত নারকেল নিয়ে আসতেন সবগুলোই বাবা একাই ফাটিয়ে পরে আর করে নিত রোদে বসে বসে। তাহলে আমার হেডেকটা থাকতো না। তো এখন বাবা নেই, আর তোমার দাদা ভাইয়েরও সময় হয় না করতে। তাই আমি ভাবছি এখন সকালবেলাতে ফাটিয়ে পরে নারকেলগুলো কুড়ে নেব। আর ওইদিকে মা তো করছেই, মা তো আমার বাড়িতে দেওয়ার জন্য, আমার বোনের বাড়িতে দেওয়ার জন্য এত এত নারকেল পুর তৈরি করছে।
তো মায়ের মতো সত্যি মাকে সত্যি ধন্যবাদ জানাই। মায়ের এনার্জি, এই বয়সে এতটা এনার্জি কী করে যে পায়, আমার তো মনে হয় যেন আমি করতেও পারবো না আর খেতেও পারবো না। মা তাই বানিয়ে বানিয়ে আমাকে পাঠায়, নিয়ে আসে আমার বাড়িতে, যখন আসে তখনই আমার জন্য নিয়ে আসে, এটা সেটা বানিয়ে পড়ে। তো মা কালকে যখন মাকে ফোন করেছিল, মা তখন নারকেল কুটছে। তো মাকে আমি বললাম যে অত নারকেল করার দরকার নেই, আমাকে তুমি নারকেলগুলোই দিয়ে দেবে। কদিন আগে বাবা জিজ্ঞেস করলো, মুনু কত নারকেল দেবো তোকে? আমি বললাম যে আমার শাশুড়ি মা বলছে 1 বস্তা। তো বাবা বলছে যে আপনি 1 বস্তা খেতে পারবেন তো, তাহলে আমি অবশ্যই 1 বস্তা নারকেল নিয়ে যাবো। মানে বেয়ানে আর কি ঠাট্টা হচ্ছে। এমনিতে আমার কষ্ট হবে বলে মা এখন আর নারকেল পাঠায় না, নারকেল গুড় নিয়ে আসে। তো চলো আমি এই নারকেলগুলো ফাটিয়ে নিই। দেখো এখানে আছে চালের গুঁড়ো, এটা 2 কিলো আছে, এটা সেদ্ধ চালের গুঁড়ো। এখানে আছে তিল, আর এখানে আছে আতপ চালের গুঁড়ো। এটা মিক্স করে দুটো চাল একসঙ্গে করলে পিঠেটা ভালো হয়। আর এখানে আছে ভেলি গুড়, এটা শিলের নোড়াতে গুঁড়ো করে এটা যখন ফুটতে দেওয়া হবে তখন গুড়টা গলে যাবে। আর এখানে আছে নারকেল, 4টা নারকেল আছে, যেটা আমি এখন ফাটাবো। জল দিয়ে ভিজতে দিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি ফেটে যায়। তো সকালবেলায় মুড়ি খাবার জন্য এখানে আমি কলাই সেদ্ধ বসেছি, রমা কলাই সেদ্ধ। আর এখানে নারকেলগুলো আমার ফাটানো হয়ে গেছে, যেহেতু 4খানা নারকেলও, সেটা অর্ধেকটা করে ভেঙে পড়ে 8খানা হয়ে দাঁড়িয়েছে। তো এগুলো আস্তে আস্তে করতে হবে, তো কে করবে সেটাই চিন্তা। অন্যবার আমিই নারকেল করি, হ্যাঁ। আর আগে তো বাবা করতো, তোমাদেরকে আগেই বলেছি। আর এখানে দেখো মাছের মাথা কত বড়, এটা হচ্ছে লাল লাল, দেখো মাছটা একদম তাজা টাটকা মাছ, সকালে নেওয়া হয়েছে। কাতলা মাছ নেওয়া হয়েছে এটা। আর মা যেহেতু কাতলা মাছ খাবে না, তার জন্য মায়ের জন্য এটা ছোট্ট একটা রুই মাছের বাচ্চা নেওয়া হয়েছে। তো চলো হ্যালো, গুড মর্নিং। স্নান করে পুজো পাঠা সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমি রান্না করছি। তো চলো দেখো একদম কী রান্না করছে। তো এখানে এখন আমি মাছ ভাজছি, এটা কাতলা মাছ নেওয়া হয়েছে আজকে সকালে। তো মা যেহেতু কাতলা মাছ খাবে না, তার জন্য মায়ের জন্য ছোটো পিস মাছ নেওয়া হয়েছে, হ্যাঁ। তো এগুলো কিছুগুলো ভাজা হয়েছে আর কিছুগুলো এখানে কড়াই আছে। আর এখনও পর্যন্ত ছোটো মাছের মাথাটা আর তেলটা এখনও ভাজা হয়নি, এটা মাছের তেল দিয়ে লাউ রান্না করব। তার জন্য পূজা এখানে লাউ আর আলু কেটে নিয়েছে, মাছের তেল দিয়ে রান্না করব। আর এখানে স্যালাড আছে, গাজর, শসা, টমেটো, কাঁচা লঙ্কা। এখানে পেঁয়াজ দিতে বাকি আছে, এটা স্যালাড হবে। আর এই ব্রকলিটা আর আলু দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছে, এটা রুটির তরকারি হবে রাত্রেবেলায় এটা ভাজা করব। আর এখানে বেগুন যে আছে, বেগুনগুলো ফালি ফালি করে কেটে নিয়েছে পূজা। আর কারণ বেগুনটা হচ্ছে সবই কপাল, মানে বেগুন ভালো দেখে কেনা হবে, কিন্তু ভেতরে যদি পোকা বেরিয়ে যায় তাহলে একদম পুরোটাই লস, না ভাজা হবে না পোড়া। তাই যাই হোক, এটা বেগুনটা ভালোই বেরিয়েছে, হ্যাঁ। 2খানা বেগুন আছে, সেটা অর্ধেকটা করে কাটা হয়েছে, এটা পোড়া করব। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে চটকে নেব। আর চলো তবে দেখতে থাকো তোমরা, আস্তে আস্তে আমি মাছগুলো ভেজে নিই, তারপরে লাউ দিয়ে মাছের তেল দিয়ে রান্না করব। সব কটা রান্নাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। চলে এসেছি রান্নাঘরে, খাবার দাবার করা অনেকক্ষণই কমপ্লিট হয়ে গেছে। আর আজকে এত তাড়াহুড়োর মধ্যে খাওয়া দাওয়া হলো, মানে কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বন্ধুরা। তোমাদের আগেই দেখেছি কী কী রান্না করব, তো মাছ ভাজতেও তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছি। আর কী কী সবজি কাটা হয়েছিল সেগুলোও তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু আলটিমেটলি রান্না করার পর যে তোমাদেরকে ভিডিওটা আমি দেখাই, সেটা আর কি শ্যুট করা হয়নি ভুলবশত, কারণ প্রচণ্ড তাড়াহুড়ো ছিল।
আজকে পূজার যে ওর এখানেই পিসির বাড়ি, আমার যেমন এখানে মাসির বাড়ি মামার বাড়ি, তেমনি ওর এখানেই পিসির বাড়ি। তো পিসির ছেলে আর ছেলের বউ এসেছিলেন নিমন্ত্রণ করার জন্য, মানে পূজার দাদা বৌদি। তো ওরা নিমন্ত্রণ করতে এসেছিলেন, এই একটু আগে গেলেন ওরা। তো খাবার দাবার করতেও লেট হয়ে গেছে অনেক। তারপরে খাবার দাবার করলাম, পূজাও সাথে সাথে আমার কিছুটা খাবার করে দিল, আর খাবার দাবার করাও হয়ে গেছে। এখন আমি খাবার নেবার জন্য এসেছি। তোমাদের দাদাভাই দোকান থেকে চলে এসেছে, হাত মুখ ধোয়া হয়ে গেছে, সব প্যাকেট খাওয়া হয়ে গেছে, সবাই শুয়েও পড়েছে। আর তোমাদের দাদাভাই তো সবচেয়ে লেট আসে, তাই ওর জন্য আমারও দেরি হয় খেতে। তাই এখন আমি রান্নাঘরে চলে এসেছি খাবার নেবার জন্য। আর আজকে বিকেলবেলায় মানে খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম, তারপরে মানে ওদের আসতে একটু লেট হচ্ছিল আর কি, তো দেরি হচ্ছিল। তখন ভাবলাম যে একটু শুই, ভাল লাগছিল না, শুয়ে উঠে দেখছি মায়ের নারকেল নাড়ু বানানো হয়ে গেছে। পূজা আর ভাই মিলে এবারে নারকেল গুঁড়ো সবগুলো কুড়ে ফেলেছে। মানে অন্যবারে আমাকে হাত লাগাতে হয়, আমি না হলে হয় না, কিন্তু এবারে আর আমাকে হাত লাগাতে হয়নি, ওরা দুজন মিলেই হাতে হাত মিলিয়ে করে নিয়েছে। তো আর গুড় তো আনাই ছিল, মা এখানে যে ভেলি গুড়গুলো ঢেলা ঢেলা হয় না, সেগুলো হামাল দিস্তাতে করে মা এই স্ল্যাবটার ওপরটাতেই ঠুকে ঠুকে ভেঙে নিয়েছে, আর কড়াইয়ে ফুটিয়ে নারকেলগুলো ছেড়ে দিয়েছে। তবে একটা ভুল হয়েছে, এলাচ খুঁজে পায়নি মা, এলাচটা দিলে নারকেল নাড়ুর ফ্লেভারটা ভালো আসে। তো যাই হোক, আরও তো নারকেল আছে, তো আরও নারকেল আনা হবে, তো সেগুলো তখন দেবো। তাছাড়া মা তো দিয়ে পাঠাবেই নারকেল নাড়ু। মায়ের নারকেল নাড়ুটা আরও সুন্দর হয়, মা অনেক কিছু দেয় নারকেল নাড়ুর মধ্যে। তো যাই হোক, নারকেল নাড়ু করা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এখানে আছে। আমার এখানে শ্বশুর বাড়িতে নারকেল পুরটা নাড়ু বানানো হয়, ওই নাড়ুগুলো ভেঙে ভেঙে পিঠে যখন হয় তো সেই পিঠের মধ্যে দেওয়া হয়। আর আমার বাপের বাড়িতে নারকেলটা পুর করে রেখে দেওয়া হয়, সেই পুরটাই নিয়ে নিয়ে খাওয়া হয়। আর আমার বাবার বাড়িতে তো আমি জন্ম হওয়ার পর থেকে একবারও পিঠে খাওয়া হয়নি। যদিও পিঠে আমার সেরকমভাবে পছন্দ নয়, কিন্তু আমার জন্ম হওয়ার পর থেকে আমি একবারও পুর পিঠে খেতে পাইনি। আর আমার মাও বলে যে আমি মানে আমার মামা দাদুকে আর মামা দিদিমাকে তো বলতাম যে আমার মায়ের কাছে শুনেছি যে মা বলে যে আমি যখন প্রথম বিয়ে হয়ে এলাম তখন আমি কয়েক বছর বাদ তো দাদুকে বলছি যে কোন জায়গায় আমাকে বিয়ে দিলে আমি পিঠে খেতে পাচ্ছি না। মানে আমার বাপের বাড়িতে এতই ভায়াত গোষ্ঠী আছে, মানে প্রতি বছর বা 3-4 মাস ছাড়া ছাড়া কেউ মারা যাচ্ছে। আমি যে এত বড় হলাম, কতবার যে আমি ভাইফোঁটা দিয়েছি আমার নিজেরই মনে নেই, মানে এত ভায়াত গোষ্ঠী আছে। তো যাই হোক, এবারও মা ওদের মানুষ মানে আমার তো ছোট দাদু মারা গেলেন, মায়ের ছোট শ্বশুর আর কি বাইরে আছেন, তবুও নিজের শ্বশুর মশাইয়ের ভাই তো যাই হোক, কালা ছোঁয়াচ এবারও পুর পিঠে হবে না। মাকে বলছি, মা তুমি চলে এসো আমার বাড়িতে। বলছে না রে, এই সবে মাত্র বিয়ে বাড়ি গেল, এতদিন ছিলাম তোর বাড়িতে, আর কি থাকা সম্ভব, আর যাওয়াও সম্ভব নয়। তো মাকে বললাম আসে তো আসবে। আর এমন নিয়ম যে কালা ছোঁয়াচ হলে কারো বাড়িতে গিয়ে বা কেউ যদি দিয়ে পাঠায় পুর পিঠা, তাও খাওয়া চলবে না। তো সেটাই মাকে আফসোস করি যে আমরা এখানে পুর পিঠা খেতে পাচ্ছি, মা ওখানে ওরা খেতে পাচ্ছেন। যাই হোক, সবই কপাল। আর এখন রাত হয়েছে, এখন প্রায় 10:30 11টা বাজে। ছেলে মেয়েগুলোকে আমি ঘুম পাড়িয়ে পরে এলাম, সারাদিন তো ঘুম নেই, ওরা শুয়েছে, লাইট অফ করে এসেছি। তোমার দাদাভাই খাবার জন্য বসে আছে, আমি চটপট আর বক বক না করে খাবারটা চট করে গরম করে নিই, ওকে খেতে দিয়ে দিই। আর দুপুরের কোনো ভিডিও তোমাদের সঙ্গে শ্যুট করতে পারিনি, তার জন্য ক্ষমা চাইলাম। আর পূজার দাদা বৌদি ওদেরকে নিমন্ত্রণ করে গেছে, ওরা কালকে ওদের বাড়িতে নিমন্ত্রণ, কালকে ওরা খেতে যাবে। তো কালকের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। আর তোমাদের যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, তোমাদের সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।